বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পবিত্র কুরআনের সূরা মুলকের অর্থ পাঠ করছি। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বোত্তম কর্তৃত্ব, তিনি সর্বশক্তিমান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। তিনি মহা পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত পাবে না। সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আল্লাহ নিজেই বলতেছেন, আমি নিকটতম আকাশকে প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামে শাস্তি তৈরি করে রেখেছি। আল্লাহকে অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। তা কতই না মন্দ স্থান। যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা বিকট শব্দ শুনবে। তখন সেখানে আগুন দাউ দাউ করে ফুটতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসেনি? তারা বলবে, নিশ্চয়ই এসেছে, কিন্তু আমরা মানিনি। তখন আমরা বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে আছো। তখন তারা বলবে, যদি আমরা কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। তখন তারা অনন্তর তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দোজখকারীদের প্রতি। নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন? তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা। তিনি আমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে প্রত্যাবর্তন করবে। তোমরা কি নিশ্চিত হয়েছে যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসাবেন না বা কাঁপাবেন না? নাকি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? তোমরা বুঝবে। সুতরাং শীঘ্রই যেমন সতর্ককারী ছিল। আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল বলে কেমন হয়েছিল আমার শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী? দয়াময় আল্লাহই তাদেরকে শূন্যে স্থির রাখেন, তিনি সর্বদ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো কাছে এমন কি কোনো সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে? নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করেন তবে কে তোমাদের রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আচ্ছা বলতো, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে সঠিক, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আল্লাহ তার রসুলকে বলেন, আপনি বলে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। তোমরা খুবই কমই কৃতজ্ঞতা স্বীকার করো। তিনি রাসূলকে আরো বলেন, আপনি বলে দিন, যিনি তোমাদেরকে জমিনে ছড়ালেন তারই কাছে তোমরা একত্রিত হবে। আর তারা বলে, এ প্রতিশ্রুতি কবে পূরণ হবে, যদি তোমরা সত্যবাদী হও? আপনি তাদের বলুন, এ জ্ঞান আল্লাহর কাছে, আমি তো কেবল সতর্ককারী। অনন্তর যখন তার নিকটবর্তী হতে দেখবে তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো চাচ্ছিলে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতে বলেন, আপনি বলুন, তোমরা এটা বলে দাও
যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে শাস্তি হতে? আপনি বলে দেন, তিনি পরম দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভূগর্ভে চলে যায়, তবে এমন কি আছে যে তোমাদেরকে পানি দিবে? সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম।